আছো? আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আর এখন বাজে হচ্ছে 4টা। আর এখন থেকে আমি আমার ভিডিওটা চালানো শুরু করলাম। তো বন্ধুরা, তোমরা তো জানো যে আমি 2 মাস আগে 2 মাস বাড়িতে থেকে আসছি কোচবিহারে। 2 মাস পরে আসছি বাড়িতে আসার পরে আমি অনেক কিছু নতুন নতুন লাগছে। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার না করে পারছি না, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন বাজে হচ্ছে 4টা, আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো চলো তোমাদের সাথে আজকে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমার খুব ভালো লাগার জিনিস, তাই আমি আমার ভালো লাগা জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো চলো, আমার বর চলে আসছে, তো চলো দেখা যাক তোমাদের কি দেখাবো। তো বন্ধুরা, এই দেখো হচ্ছে আমাদের পদ্ম বাগান। আমি যখন 2 মাস আগে বাড়িতে গিয়েছিলাম তখন এই পদ্ম গাছে শুধু ওই কোনাটা ছিল, তোমাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম, একটা ফুল ফুটেছিল। তো 2 মাস পর যখন যখন এই বাড়িতে আসলাম শ্বশুর বাড়িতে, তখন দেখো পুরো পুকুরটা ভরে গেছে। আর হচ্ছে আজ হচ্ছে মঙ্গলবার, কালকে হচ্ছে বুধবারে হচ্ছে এই পদ্ম ফুলগুলো যাবে বাজারে। তার জন্য আমার বর আর হচ্ছে বাবা ওইখানে দুজনে মিলে পদ্ম ফুলগুলো তুলছে। বাবা ওইখানে নৌকো করে তুলছে, ওই যে দেখা যাচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ওই দেখো বাবা নৌকো দিয়ে তুলছে, আর এখানে ও তুলছে। তো চলো আমি একটু পরে নৌকোয় উঠবো, তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, ফুলটা একবার দেখো কত সুন্দর লাগছে দেখতে, কত ভালো লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে। যে পিস লাউ দিক দিয়া। তারপর আমি নৌকোয় বসে গেলাম। দেখো বাবা কতগুলো ফুল নিয়ে আসছে তুলে। আর আমার যে নৌকোয় উঠে কি ভয় করছিল, তোমাদের আর কি বলবো আমি। হ্যাঁ, পদ্ম সার হয়তো পাতায় সার হয় না। তারপর হচ্ছে আমি নৌকোয় বসেছিলাম, নৌকো থেকে আমি বসে বসে ফুল তুলছিলাম, আর ও হচ্ছে হেঁটে হেঁটে ফুল তুলছিল। কারণ হচ্ছে আমরা দুজনেই হচ্ছে মোটা সোটা নৌকোর মধ্যে, নৌকো ডুবে যাচ্ছিল। আর আমার তো খুব ভয় করছিল, তো ও বলছিল যে ঠিক আছে আমি নেমে যাই, তুমি নৌকোয় বসে থাকো। তো আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ জানো তোমরা সবাই পদ্ম বাগানে খুব কাটা হয়। আর আমাদের পুকুরটাতে এত ঠাসা হয়েছে মানে কি বলবো আর। তো যাই হোক, অনেকগুলো পদ্ম ফুল তুলে আমি বাড়ি চলে আসছি। আর এই দেখো কতগুলো ফুল তুলেছি, আমার তো খুব ভালো লাগে। তো তোমাদের একটা কথা শেয়ার করি, আমার না বিয়ের আগে পদ্ম ফুল আমাদের মনসা পূজাতে একটা করে ফুল নিয়ে আসতো। সেই ফুলটা তো ধরতে আমাকে মা ধরতেই দিত না, কারণ হচ্ছে আমি পদ্ম ফুল খুব ভালোবাসি, আমি সব ফুলই ভালোবাসি। তারপর আমি কিন্তু কোনোদিন ওরকম করে পদ্ম ফুলের এত ফুল হাতাহাতি করিনি। তো যাই হোক, দেখো আজকে আমার সব মানে জীবনের সব থেকে ফুলের সেই আশাটা পূরণ হয়েছে। তো কেমন হয়েছে ভিডিওটা সবাই একটু কমেন্ট করো।